नमस्कार बंधुरा आमी मनिका देशी रान्नाघरे स्वागत। आज के बानाबो मोचार घंट। चलो किभाबे बानाई देखे निই। এই যে এখানে মোচা নিয়েছি, মোচাটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব আলু আর বেগুন। আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। আলু বেগুনটা আমি এভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মোচা। সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে নেব। এইভাবে আমি নেড়ে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে রেখে দেব। এবার আমি দিয়ে দেব মশলা করার জন্য কড়াইতে সরষের তেল। এখানে দিয়ে দেব আমি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমি এভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা বাটা আর দিয়ে দেবো টমেটো কুচি। সব দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আমার মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা আর কাজু বাদাম বাটা। দিয়ে খুব ভালোভাবে একসাথে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মোচা আর আলু। সব কিছু ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে জল। জল খুব বেশি লাগবে না, সামান্য, শুধু সেদ্ধ হওয়ার মতো। এর মধ্যে দিয়ে দেব ছোলা। ছোলা দিলে টেস্টটা ভালো লাগবে। এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। চাপাটা খুলে নিচ্ছি। এর মধ্যে কিছুটা চিনি আর লবণ দিয়ে দেব। টেস্টের জন্য দিয়ে দেব চিনি। একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগলে খেতে ভালো লাগবে।
লবণটা একটু কম হয়েছিল, সেই জন্য সামান্য একটু লবণ দেব। মোচার ঘন্টটা একটু মাখা মাখা হওয়ার জন্য আমি ডাল কাঁটা দিয়ে একটু ঘেঁটে নেব। আলুগুলোকে থেঁতা করে দেবো, তাহলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। এবার আমি মোচার মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিলে তো টেস্টটা অন্যরকম লাগবে। রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। এভাবেই বানিয়ে ফেলুন মোচার ঘন্ট। আর আমার পেজটিতে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।